কথা। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তার মাধ্যমে দেশের কোনো অনিষ্ট হবে না, কোনো অকল্যাণ হবে না। এইরকম বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। সংস্কার, বিচার এবং নির্বাচন ইস্যুগুলোতে আমরা কথা বলেছি। আমরা সমমনা ইসলামী দলগুলো আজকে একত্রিত হয়ে আসছিলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম সাহেব পীর সাহেব চরমনাই তিনি আসছিলেন। আমি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফিন্দি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি এসেছিলাম। খেলাফত মজলিসের বাংলাদেশ খেলাফত মজলিসের শ্রদ্ধা আমির মাওলানা মামুনুল হক সাহেব এসেছিলেন। আমরা একসঙ্গে অন্তরঙ্গ পরিবেশে খোলামেলা কথা বলেছি। নির্বাচন, সংস্কার, বিচার প্রশ্নে আমরা কথা বলেছি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছি, অনেক আশা ভরসা নিয়ে জাতি আপনাকে এই দায়িত্বে বসিয়েছেন। আপনি ধৈর্য, সাহসিকতা এবং প্রজ্ঞা সরকারের পাশে থাকবেন। এবার আমি অনুরোধ করব যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি হযরত মাওলানা মুফতি রেজাউল করিম সাহেব পীর সাহেব চরমনাইকে বক্তব্য দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলকে ধন্যবাদ। অনেক আমার উদীয়মান বাংলাদেশের ভবিষ্যৎ সন্তানগুলো চক্ষু হারিয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। এতগুলো ত্যাগের পরে আমরা এই দেশটাকে সুন্দর একটা দেশ হিসাবে আমরা পাবো। আমরা বলেছিলাম সম্মানিত উপদেষ্টাকে, আমরা বলছি যে আমরা যদি যারা নাকি রাজপথে দেশ গড়ার যোদ্ধা রয়েছে, এখানে আমরা জিতলে একসঙ্গে জিতবো, ঠকলেও একসঙ্গে ঠকবো। কিন্তু মাঝ পথে আপনি রণভঙ্গ দেবেন আর মাঝপথে সমুদ্রে আপনি আমাদেরকে ফেলে চলে যাবেন, এটা বাস্তবায়ন হবে, এটা আমরা চাই না। এই জন্য আমরা বলছি প্রয়োজনীয় সংস্কারগুলো আপনারা দৃশ্যমান তরিত আপনারা এটা করবেন। এবং যারা নাকি আমাদের মায়ের কোলকে খালি করেছে, আমাদের দেশকে সন্তান হারা করেছে এবং পঙ্গুত্ব বরণ করছে, যে আমরা যেন এই দেশ গড়ার ব্যাপারে আমরা সবাই একাকার হয়ে অন্তর্বর্তীকালীন সরকার সহ এবং যারা আমরা রাজনৈতিক জুলুস অভ্যুত্থানে যোদ্ধা যারা আমরা ছিলাম, প্রশাসন সহ সাংবাদিক বন্ধুরা সহ সকলকে আমরা একত্রিত হয়ে আমরা দেশ গড়ার ব্যাপারে আমরা যেন একাকার হয়ে কাজ করতে পারি। 25 এটা আপনারা নিশ্চিত থাকেন, 2026 এটা পরিষ্কার সে বলেছে। তাই সেই হিসেবে আমরা এটা আস্থা রাখতে পারি। বিধায় আজকে আলোচনা খুব সুন্দর হয়েছে এবং আমরা সবাই দেশ গড়ার ব্যাপারে আরো যে আমাদের যে একটা ভয় ছিল, অন্ধকারের মেঘ ছিল, সেটা আল্লাহর রহমতে অনেকটা কেটে গেছে। আমাদের অন্তর্বর্তীকালী সরকার এবং প্রধান তাকে আমরা সাহস যোগাবার জন্য আল্লাহর রহমত করে। এবং আমরা আরেকটা কথা বলছি, কোনো অনিষ্ট, দেশের কোনো অকল্যাণ হবে না। হেফাজতের মহাসচিব, হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান সাহেব সংক্ষেপে আমরা বলেছি যে আপনি যে সময়টা ঘোষণা করেছেন এটা যৌক্তিক, এই যৌক্তিক সময়ের মধ্যেই এর জন্য বাহিরে না। আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। বর্তমান দেশের নাজুক পরিস্থিতি, সংকটময় অবস্থার মধ্যে আমার দিক নির্দেশনা হলো যে আমরা সকলেই জালেম সরকার কর্তৃক হেফাজতে ইসলামের বিরুদ্ধে প্রায় 300 মিথ্যা মামলা যেমন